আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এরকম পরিমাণ হয়ে গেছে, আজকে আমরা নামাজের ব্যক্তি দেখতে পারি না। কারণ কি? একজন একজনকে না দেখার হিংসা আসার কারণটা হলো কি? আমার আল্লাহ তাআলা যখন একটা বান্দা অজু করে, আল্লাহ তাআলা গর্ব করে বান্দাকে নিয়ে। যখন সে সেজদা করে তার নিয়ে গর্ব করে। যখন কপালে তার সেজদার মধ্যে লাগাইয়া দেয়, মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে মজমা জমায় তার গর্ব করে। আমি আর আপনি ঘৃণা করি কেন? আসলে আমার ইমান পাকাপোক্ত না হওয়ার কারণে আমি ঘৃণা করি। আমি যে একটা নাপাক পানির থেকে তৈরি, এই কথা আমার দিলে গাঁথে না। আমি যে একটা নাপাক পানি, আমি কিসের এত অহংকার করি, কিসের এত ঘৃণা করি? মুসলমান হয়ে মুসলমানের ঘৃণা করি, নামাজি ব্যক্তি হয়ে নামাজির ঘৃণা করি, ব্যবসায়িক হয়ে ব্যবসায়ীকে ঘৃণা করি, চাকরিজীবী হয়ে চাকরিকে ঘৃণা করি, হাজি হয়ে হাজিকে ঘৃণা করি। এইটা কেন আসবে? আসলে আমি সঠিক পথের প্রতীক হতে পারি নাই। সঠিক রাস্তা না পাওয়ার কারণে, আমি ইসলামী মুরব্বী না থাকার কারণে, এই জন্য বেশি বেশি করে ইসলামী মুরব্বীর কাছে দিন শিখাম, দিনের উপর চলা, দিনের সঠিক রাস্তার উপর চলা, নিজের মন গড়া পদ্ধতি মতো না চলাম। প্রত্যেকটা মুমিন মুসলমান মুত্তাকি তো হিংসা করতে পারে না। আগে নামাজ পড়েন, কোথায় কে কী করলো ওটা তোমার দেখার বিষয় না। আগে নামাজি হয়ে যান, ইমান আনা হয়ে যান। আগে মুসলমান হয়ে তারপর মুসলমানের তো বড়াই তো আল্লাহ তাআলা করতেছেন। যখন জমিনে শেষ দেখার আল্লাহ আপনার নিয়ে গর্ব করেন, আপনি কেন একটা বেনামাজিকে ঘৃণা না করে নামাজিকে ঘৃণা করেন? নামাজিকে কেন ঘৃণা করবেন? বেনামাজিকেও ঘৃণা করা যাবে না, কারণ বেনামাজিকে জন্য দোয়া করা, যারা নামাজ পড়ার জন্য দোয়া করা, তাদেরকে বুঝাইয়া আগে নামাজের কাতারে সামিল করে নেওয়াম। অনেকে ইস্কাল করে নামাজ পড়ে কী লাভ? নামাজ পড়ে লাভ একটাই আছে, আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এভাবে এমনি এমনি আপনাকে জান্নাত দেবেন না। আসলে আপনি নাপাক পানির তৈরি, কিসের এত অহংকার করেন আপনি? একটা কথা খেয়াল রাখবেন, আমরা যখন জন্ম নেবেন, মায়ের গর্ভের ধারণ যখন আপনি নিচ্ছেন, আপনার জন্য একটা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন। যে ফেরেশতাকে বলছেন, এই নাপাক পানি যখন তার মায়ের গর্ভের ভিতর পড়ছেন, আল্লাহ তাআলা চিন্তা করলেন, এখন তার সন্তান তৈরি করবেন, একটা বাচ্চা তৈরি করবেন। মাটি, রুহুদ, রত্ন বা এক টুকরা মাটি নিয়ে এসে ওই নাপাক পানির সাথে মিশ্রিত করিয়া রক্তের জমা তৈরি করছেন। ফেরেশতা নিয়োগ দিয়েছেন, আবার আদেশ করছেন এই গোস্ত টুকরা হবে, হাড্ডি হবে, তারপর দেওয়া হবে। এভাবে আকৃতি বানাইছেন। আপনাকে আমাকে মানুষ বানাইছেন, আপনি দলা হবেন না কালো হবেন, এটাও আল্লাহ ফেরেশতার মাধ্যমে ঠিক করতেছেন। আপনি মেধাবী হবেন না পাগল হবেন, চক্ষু দেখবেন না অন্ধ হবেন, বধির হবেন না কানা হবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে বারবার এটা বন্দি করতেছেন। আপনি আজকে মানুষ হয়ে একটা মানুষকে কেন ঘৃণা করেন? একটা অন্ধ লোক দেখলে আপনার ঘৃণা আসে কেন? এটা ন্যাংরা করে আপনার কাছে যখন দুয়ারে আসে, আপনার ঘৃণা আসে কেন? আসলে প্রকৃত মুসলমান হতে পারি নাই বিধায় আজকে আমরা মানসিক মহব্বত দিলের মধ্যে আসে না। আপনি নাপাক পানি একজনের না দেখার কারণ কি? এক শ্রোতা আর এক শ্রোতা দেখতে পায় না, এক বক্তা আর এক বক্তা না দেখার কারণ কি? না হিংসা করার কারণ কি? আসলে আমি মুসলমান হতে পারি নাই, সঠিক বোধ আমার মধ্যে না আসার কারণে মানুষকে হিংসা করি। আল্লাহ তাআলা আপনাকে এই হিংসার কাতার থেকে স্বামী বাদ দিয়ে মুমিনের কাতারে ওঠার তৌফিক দান করুক, আমিন।